নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমের মরশুমে যদি নতুন কিছু বানাতে চান তাহলে এই আম দিয়ে ক্ষীর অবশ্যই ট্রাই করুন। স্বাদে, গন্ধে আর রঙে একদম দুর্দান্ত। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি আম দিয়ে ক্ষীর বানাবো। দুটো পাকা আম নিয়ে নিয়েছি, লক্ষণভোগ। আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমটাকে আমি বের করে নিচ্ছি, আমের পাল্পগুলো। আর তারপর আমি মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমটা বের করে নেওয়া হয়ে গিয়েছে খোসা থেকে। এবার আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে আমি পাল্প বের করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এবার দিয়ে দেবো আমের পাল্পটা দিয়ে দিলাম। আর আমের পাল্পটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমটাকে একটু জাল দিয়ে নেব। আর আমি কিন্তু অবশ্যই এর মধ্যে চিনি মেশাবো। আমি এখানে খুব বেশি পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি না। আমি 4 চামচের মতো এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি একটু দিয়ে নিতে পারেন। আর যেহেতু আমটা অনেকটাই মিষ্টি, সেই কারণে আমি 4 চামচের বেশি দিলাম না। দেখুন, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে একটু ভালো মতন করে জাল দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু দুধের মধ্যে আমটা দিলে কিন্তু দুধটা ফেটে যাবে না বা কেটে যাবে না। দেখুন, খুব ভালো মতন করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটারের মতো দুধ ছিল। আমি অনেকক্ষণ আগেই একটু দুধটা জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে। আবারও আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর একটি বাটির মধ্যে আমি দুধ কিছুটা উঠিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে মিক্সড করে দেব। এই মিশ্রণটা দিলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। পাউডার দুধ একবারে ডাইরেক্ট আপনারা দেবেন না। একটি বাটির মধ্যে উঠিয়ে তারপর ভালো করে পাউডার দুধটা মিক্সড করে দিয়ে আপনারা মিলিয়ে দেবেন। তাহলে কিন্তু দলা দলা থাকবে না। আর দেখুন, আমি আমের পাল্পটা যেটা বানিয়ে রেখেছিলাম জাল দিয়ে, সেটাও দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু কেটে যেতে পারে। আমি খুব বেশিক্ষণ জাল দিচ্ছি না। দেখুন, একটু ঠিক হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কথা বলতে বলতে রেসিপিটি আমার তৈরি। এবার আমি সার্ভ করব। আমি এবার সার্ভ করার জন্য মাটির ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম ক্ষীরটা। আর কিছুক্ষণ আপনারা চাইলে একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। কথা বলতে বলতে আমি ক্ষীরটা উঠিয়ে নিলাম বাটির মধ্যে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আম ক্ষীর। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।